আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক মার্কেটিংয়ের ধারাবাহিক ক্লাসে। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকে একটা অফার ক্রিয়েট করবেন। অর্থাৎ বায়ার আপনাকে একটা ফেসবুকের কাজ দিয়েছে বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ দিয়েছে, তো সেখানে আপনার কিন্তু অফার ক্রিয়েট করতে হতে পারে বা ইভেন্ট ক্রিয়েট করতে হতে পারে, পেজকে প্রমোটও করতে হতে পারে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অফার কিভাবে ক্রিয়েট করবেন। আর এর আগের পর্বগুলোতে ইভেন্ট দেখে এসেছিলাম, তারপর ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ অপটিমাইজ সেই বিষয়গুলো দেখিয়েছিলাম, সেই সাথে ওয়েবসাইট রিসার্চ করা। তো আজকে তাহলে আমরা নতুন একটা বিষয় নিয়ে শুরু করব। আর যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন ক্রিয়েট অফার এইটা আমরা দেখব। তো ক্রিয়েট অফার সম্পর্কে বলতে হয় যে বায়ার হয়তো আপনাকে কোনো একটা কাজ দিয়েছে, যে কাজটা হচ্ছে এমন যে সেটা হচ্ছে যে তার ফেসবুকের মার্কেটিংয়ের কাজ করতে হবে বা তার ফেসবুক পেজটাকে ম্যানেজ করতে হবে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে কিন্তু এই যে আমি এখানে যেগুলো নোট ডাউন করেছি, আপনাকে কিন্তু পেজ ক্রিয়েট করতে হতে পারে, পেজ সেট আপ, পেজ অপটিমাইজ, পোস্ট ক্রিয়েট, হ্যাঁ, ইভেন্ট ক্রিয়েট, তারপর অফার ক্রিয়েট, পেজ প্রমোট, পোস্ট বুস্ট, বা আপনার হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করা, এটাও হতে পারে। তো যাই হোক, আমরা অ্যাডস ক্যাম্পেইনও দেখবো ধাপে ধাপে। আপাতত আজকের পর্বে যেটা, সেটা হচ্ছে অফার ক্রিয়েট করা। তো অফার সাধারণত কিসের জন্য হয়? অফার হয় সাপোজ আপনার ধরেন যে বেবি মল অনলাইন, ধরেন আমার বায়ারের যে ওয়েবসাইটটা, তো এটা থেকে সে যেটা চাচ্ছে যে এইখান থেকে কোনো একটা প্রোডাক্টের সে অফার ক্রিয়েট করতে যাচ্ছে। অর্থাৎ অফার বলতে কোনো বিশেষ মানে আপনার জিনিসপত্রেরই তো অফার হয়। তো সাপোজ এই প্রোডাক্টের একটা অফার চলছে, হ্যাঁ, তো এই অফার তৈরি করতে হবে, তো বললো, তো সেটা কিভাবে আমরা করব, তাই তো? আচ্ছা, তো সেই জন্য যেটা করতে হবে, এই যে পেজে চলে আসতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজে। আর এই ফেসবুক পেজগুলো আপনি কিন্তু করতে পারেন যে বায়ার তার পেজের অ্যাক্সেস আপনাকে দিতে পারে। যদি অ্যাক্সেস দেয় তখন আপনার এই পেজ সেকশনে তার পেজটা কিন্তু এই যে এখানে চলে আসবে। আচ্ছা, আবার এমনও হতে পারে যে আপনাকে সে পেজ ক্রিয়েট করতে বললো, আপনার আইডি দিয়ে তৈরি করলেন, তারপর অ্যাক্সেস তাকে দিয়ে দিলেন, সেটাও হতে পারে। তো যাই হোক, আমরা এখন আপাতত যে অফার ক্রিয়েট করে সেটা দেখি। তো অফার ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে সেটা মানে ক্লিক করতে হবে। আচ্ছা আচ্ছা, দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট। আচ্ছা, এটা আপাতত দেখাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, দেখছি। তো এখান থেকে মানে এই পেজটা থেকে আমি হচ্ছে আপনাদের অফার ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, তো অফার ক্রিয়েট করার জন্য আপনারা যেটা করবেন, এই যে অফার এই জায়গাটাতে আসবেন, এখানে ক্লিক করার পরে এই যে এটাও কিন্তু যে আমরা যে ইভেন্ট ক্রিয়েট করেছি ওটার মতোই ইন্টারফেস। তো অফারের ক্ষেত্রে কি হয়, সাধারণত আমরা যেটা দেখি যে অফারের সময় যে পার্সেন্টেজ অফ দেওয়া হয় বা ডিসকাউন্ট টাইপটা কি হবে, ডিসকাউন্ট টাইপ হচ্ছে যে পার্সেন্টেজ অফ, ডলার অফ, ফ্রি শিপিং, কাস্টম। আচ্ছা, ম্যাক্সিমাম টাইম পার্সেন্টেজ অফই থাকে, তো এটা রাখাই ভালো। তো 20% আপনি এটা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে 50% দিলাম। আচ্ছা, প্রোডাক্ট আর সার্ভিস, তো আমাদের প্রোডাক্ট হলো এই যে এই প্রোডাক্টটা, আমাদের প্রোডাক্ট হলো এটা। তো দেখি এটা কি প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট হচ্ছে আমাদের এইটা, তাহলে দেখি এটা আমরা একটু কপি করে নিয়ে আসি। কপি করে প্রোডাক্ট নেমটা এখানে দিয়ে দিচ্ছি। না দিলে হচ্ছে না, লিখতে হবে। আচ্ছা, লিখে দিই, হাডসন বেবি কটন বিব, কটন বিব। আচ্ছা, এটা ডেসক্রিপশন অপশনাল। ডেসক্রিপশনের জায়গায় আমরা কি করতে পারি, এই যে এইটুকু নিয়ে আসতে পারি এখানে। আচ্ছা, ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম। এই যে এরকম শো করাবে আমাদের যে অফারটা, সেটা এরকম শো করাবে, ঠিক আছে। আচ্ছা, ফটো, তো ফটোটা আমাদের হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা যেটা করবেন যে লাইট শট ইউজ করতে পারেন, অথবা আপনার এই যে স্নিপ অ্যান্ড স্কেচ উইন্ডোজের এখান থেকে এসে এটার একটা স্ক্রিনশট। আচ্ছা,
স্ক্রিনশট নিলাম, সেভ। ওকে, তারপর এই যে ফটো, চুজ ফ্রম ফটোজ। আচ্ছা না, অ্যাকচুয়ালি এখান থেকে না, আপলোড ফটো করতে হবে, অ্যাড ফটো করতে হবে। আচ্ছা, অ্যাড ফটো করলে আপনার হচ্ছে আমরা এটা পিকচার থেকে নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে 50% অফ থাকছে, এই যে দেখেন 50% অফ হার্টসন বেবি কটন বিপ। আচ্ছা, যে কত পার্সেন্ট অফ সেটা, এবং প্রোডাক্ট সার্ভিস, এই প্রোডাক্টের উপর এত পার্সেন্ট হচ্ছে ছাড়, এটা দিয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সপাইরেশন, মানে কবে শেষ হবে। আচ্ছা, এখানে আপনারা টাইমটা সেট করে দিতে পারবেন। আচ্ছা, অফারটা কত দিনের জন্য রাখা যায়? এখানে মার্চ আছে না, অনেক দিন হয়ে গেল, ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত রাখি। আচ্ছা, ইন স্টোর এবং অনলাইন, মানে এটা কি স্টোরে পাওয়া যাবে শুধু, না অনলাইনেও পাওয়া যাবে? অনলাইনেও পাওয়া যাবে। তাহলে অনলাইন টিক দিয়ে দিবেন এবং এখানে অ্যাড অনলাইন অফার ইউআরএল। তো তখন তাহলে এই লিঙ্কে অফারটা আছে, তো এইটা হচ্ছে সিলেক্ট করবেন, এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, তারপর আপনার অ্যাডভান্সড অপশনে আছে, সেটা হচ্ছে যে বাটন সেভ। আচ্ছা, বাটনটা কি হবে, যে স্বপ্নাও নাকি সেন্ড মেসেজ? তো স্বপ্নাও দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে যে স্বপ্নাও দিলেই যে এখানে ক্লিক করলে সরাসরি মানে এটা কেনার পদ্ধতিতে মানে চলে যাবে আর কি। হ্যাঁ, আর লিঙ্ক তো থাকছেই। আচ্ছা, স্বপ্নাও থাকবে। তারপর অ্যাড টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া যায়, আর হচ্ছে প্রোমো কোড, এগুলা হচ্ছে প্রমোশনাল, মানে অপশনাল আর কি। এগুলা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, তা কিন্তু আমাদের মেইন সেটিং কিন্তু কমপ্লিট। আচ্ছা, তো এখন যেটা তাহলে আরেকটু সামারি করি, সেটা হচ্ছে একটা অফার ক্রিয়েট করার জন্য যেটা সিম্পলি যে অফারের সেকশন, সেখানে আসতে হবে। অফারে আসার পরে আপনার এই যে অফারটা কি ধরনের অফার, মানে কি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। এই যে $, ফ্রি প্রোডাক্ট, ফ্রি শিপিং, কাস্টম। তারপরে হচ্ছে আপনারা যেটা করবেন, কত পার্সেন্ট অফ সেটা, সার্ভিস মানে কোন প্রোডাক্ট, ডেসক্রিপশন, ফটো, আর কতদিন থেকে কতদিন। আচ্ছা, আর হচ্ছে এদিকে দিতে হবে যে এটাকে ইন স্টোর এবং অনলাইন, মানে দুই জায়গায় অফার পাওয়া যাবে কিনা। হ্যাঁ, মানে দোকানে এবং অনলাইনে। আচ্ছা, তারপর হচ্ছে অফারের লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এগুলো দিলেও হবে। আচ্ছা, অ্যাডভান্সড অপশনটা স্বপ্নাও, অথবা যদি সেন্ড মেসেজ আসে তাহলে সেন্ড মেসেজ দিয়ে দিতে পারেন, মানে যদি বায়ার বলে, না বললে আপনি স্বপ্নাও দিবেন। আচ্ছা, ওকে, তারপরে পাবলিশ। তাহলে এখন পাবলিশ হচ্ছে অফার স্টার্ট হয়ে যাবে আর কি। তো আমি এই যে পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলাম, এই যে দেখেন অফার কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, অফারটা এখন আসেনি, একবার রিফ্রেশ দিই পেজটাকে। এই যে এক্সেলেন্ট ফ্যাশন পোস্টেড অ্যান্ড অফার, এই যে অফারটা, হ্যাঁ এই যে অফারটা এরকম দেখেন। আপনারা এরকম কিন্তু দেখেন আপনাদের ফেসবুক স্ক্রল করতে করতে এরকম অফার কিন্তু সামনে চলে আসে, তো নিশ্চয়ই খেয়াল করেছেন। এই হচ্ছে সেই অফার। তো বায়ারও আপনাকে এইভাবে বলবে যে আমার জন্য এই অফার তৈরি করে দাও, এইভাবে অফার তৈরি করে দাও, বা এই প্রোডাক্টের অফার তৈরি করো। হ্যাঁ, তখন আপনাদের কি করতে হবে, এইভাবে অফারটা ক্রিয়েট করতে হবে। আর এটা লিঙ্ক নেবেন এখান থেকে, এখানে মাউস রেখে রাইট ক্লিক করলে এই যে কপি লিঙ্ক, এটা জাস্ট পেস্ট করে রেখে দেবেন। তো এইভাবে আপনারা কি করবেন, একটা অফার ক্রিয়েট করবেন। তো এই ছিল অফার ক্রিয়েট করা, এটা খুবই সোজা। আমি আবারও দেখাই, এই যে পেজে আসবেন, পেজে আসার পরে এই যে এখানে দেখেন, এই যে আপনার অফার আছে, এখানে ক্লিক করে আপনারা অফারটা ক্রিয়েট করবেন। আর এখানে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে অ্যাড। হ্যাঁ, আচ্ছা, এই যে অফারে ক্লিক করলে এই যে অফারের এই যে জায়গাটা, যেটা আমি একটু আগে দেখালাম, হ্যাঁ চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা এইটা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকের ভিডিওতে তাহলে আমরা দেখলাম যে কিভাবে ফেসবুকে অফার ক্রিয়েট করা যায়। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি কিছু বিষয় আছে সেগুলো দেখব। তো আপনি যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং আমার চ্যানেলে লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও আছে, খুব সহজভাবে আমি আপনাদের সেখানে বোঝানোর চেষ্টা করেছি বা বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।